পাওয়ার 9/2 এই চারটে অপশান আছে, এর ভিতরে কোনটা হবে? এটি একটি ইনডেফিনিট ইন্টিগ্রাল, এখানে কনস্ট্যান্টগুলো লেখা হয়নি, এখানে প্রত্যেকটা একটা করে কনস্ট্যান্ট আসবে। চলো তাহলে এটি যে জেনারেল ফর্মটা আছে এই ইন্টিগ্রেশনটার, সেটা প্রথমে দেখে নেওয়া যাক। তাহলে ওই ইন্টিগ্রেশনটার জেনারেল ইন্টিগ্রেশন হচ্ছে এটি। আগে এটা ডিসকাস করে নেব যে কি করে সলিউশন করে, তারপরে আমরা যাব। তাহলে দেখো, যদি আমি একটি ইন্টিগ্রেশন সলভ করতে চাই, let ix is equal to c square x integration sec square x dx by tan x plus sec x power 9/2 এই ইনডেফিনিট ইন্টিগ্রালটার উপরে চারটে অপশন আছে কারেসপন্ডিংস। এখানে যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে প্রত্যেকটা একটা করে কনস্ট্যান্ট আসবে, এটি আমার লেখা হয়নি। তাহলে এবার এই ইন্টিগ্রেশনটি এর ভিতরে কোনটা অপশন হবে উইথ অ্যাডিশনাল কনস্ট্যান্ট সি, সেটি আমরা দেখব। তার পূর্বে এই ইন্টিগ্রেশনটার যে জেনারেল ফর্ম আছে, সেই জেনারেল ফর্মটা সলভ করে আমরা n এর মান 9/2 বসিয়ে দেব। জেনারেল প্রবলেমটা সলভ করলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো জেনারেল ফর্মটা কি, যে ix ইন্টিগ্রেশন sec square x dx by sec x plus tan x, এখানে যে ফর্মুলাটা আসবে এটা আমরা রান করব। তাহলে এখন দেখো উপরে দিয়েছে কত, sec square x dx, তাহলে আমরা জানি যে tan এর ডেরিভেটিভ sec square x। এখন শুধু tan x যদি আমি পুট করি, এখানে সামথিং পুট করি, তাহলে কিছু লাভ হবে না। তাহলে এটার জায়গায় আমরা যদি নিচেরটা পুরোটা পুট করি, যে লেট আস সাপোজ যে sec of x plus tan x ইকুয়াল টু z, তাহলে এর ডেরিভেটিভ কত হয়? sec x এর ডেরিভেটিভ sec x, tan x, আর tan এর ডেরিভেটিভ sec square x ইনটু dx ইকুয়াল টু dz। তাহলে এবার উপর থেকে আমি যদি sec x কমন রাখি, তাহলে sec x কমন রাখলে আমার এটা দাঁড়াচ্ছে tan x প্লাস sec x ইনটু dx ইকুয়াল টু dz। তাহলে এবার sec x প্লাস tan x আমরা z ধরেছি, তাহলে এর জায়গায় আমি যদি z রান করি, তাহলে কত দাঁড়াচ্ছে, যে sec x ইনটু z dx ইকুয়াল টু dz। তাহলে দেয়ারফর পাচ্ছি আমি sec x dx ইকুয়াল টু dz ডিভাইড 2। ঠিক আছে, উপরে আছে স্কোয়ার, তাহলে আর নিচেরটাও আমরা এটি কি ধরেছি, এটি z ধরেছি, আর একটা আমার বেরিয়েছে sec x dx dz বাই 2, তাহলে একটা sec অতিরিক্ত আছে। তাহলে এবার আমরা যদি একটু নোট করি যে কি জানি আমি, sec square x is equal to 1 প্লাস tan square x। তাহলে ট্যানটাকে যদি এদিকে নিয়ে আসি, দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলে sec x মাইনাস tan x ইন্টু sec x প্লাস tan x ইকুয়াল টু 1। তাহলে sec x প্লাস tan x আমরা অলরেডি z ধরেছি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে sec x মাইনাস tan x 1/z, যেহেতু এই পোর্শনটা z ধরেছে, ওটা ওদিকে নিয়ে গেলে 1/, হয়ে গেল। তাহলে এখন আমি যদি এটা আমার 2 নাম্বার ধরি, এটাকে আমার 1 নাম্বার ধরি, তাহলে আমরা যদি 1 আর 2 যোগ করি, তাহলে এদিকটা আমার থাকছে 2 sec x
আর এখানটায় হচ্ছে জেড প্লাস 1/z। ওকে, তাহলে অতএব sec x ইকুয়াল টু হাফ জেড প্লাস 1/z। তাহলে এবার সবকিছুই যদি এখানে বসাই বা এটাকে এর সাথে যদি গুণ করে দেই, তাহলে আমি পাচ্ছি যে sec স্কয়ার x dx ইকুয়াল টু হাফ z প্লাস 1/z dz ডিভাইড z। তাহলে ইচ অ্যান্ড এভরিথিং এখানে বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে এই যে ইন্টিগ্রেশনটা আছে এটি কোথায় যাচ্ছে, যে আমার ইন্টিগ্রেশনটি কোথায় যাচ্ছে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর ভ্যালু বেরিয়েছে এটি। তাহলে এখানটায় হচ্ছে আমার হাফ, এটা হচ্ছে z স্কয়ার প্লাস 1 ডিভাইড z dz বাই z, আর এর ভ্যালু আমরা z ধরেছি, তাহলে z পাওয়ার m, তাহলে এবার হাফটা বাইরে রাখছি, তাহলে এটা z স্কয়ার, তাহলে উপরটা থাকছে z স্কয়ার প্লাস 1 আর নিচে আমার থাকছে z টু দি পাওয়ার n z অফ dz। ঠিক আছে, তাহলে এবার দেখো আমার কি ফর্মুলা আছে, যে আমার ফর্মুলা আছে x টু দি পাওয়ার n dx x to the power n plus 1 divide n plus 1 arbitrary constant provided n not equal -1। তাহলে এটাকে ওইভাবে রিপ্রেজেন্ট দেব। তাহলে যদি ওইভাবে সাজাতে যাই তাহলে হাফ থাকলো। তাহলে এখন এটি হচ্ছে আমাদের z স্কয়ার ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n plus 2 প্লাস ইন্টিগ্রেশন 1/z to the power n plus 2 of dz। ওকে, তাহলে এটা কি বেরোচ্ছে, একটি ক্যান্সেল হচ্ছে, তাহলে হাফ ইন্টিগ্রেশন এটি আমার বেরোচ্ছে একবারই, আচ্ছা z টু দি পাওয়ার n, আর এটা বেরোচ্ছে dz z টু দি পাওয়ার n plus 2। তাহলে এবার আমি যদি তাহলে i ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -n dz, এই nটাকে উপরে তুলে দিলাম, আর এটাই বেরোচ্ছে হাফ ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n plus 2 অফ dz। ওকে, তাহলে এখন যদি একে ইন্টিগ্রেশন করে দেই, এটি বেরোচ্ছে z টু দি পাওয়ার -n plus 1 ডিভাইড -n plus 1, আর এটা আমার বেরোচ্ছে z টু দি পাওয়ার -n plus 2 plus 1 ডিভাইড -n plus 2 plus 1 plus arbitrary constant of integration। ওকে, তাহলে এখানে আমরা লিখছি 1 n পাওয়ারটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এখানটায় বেরোচ্ছে, আচ্ছা এটা থাক এভাবে, আর এটা হচ্ছে আমাদের z টু দি পাওয়ার, যে nটাকে নিচে নিয়ে আসো, মানে z টু দি পাওয়ার n minus 1, আর এটি বেরোচ্ছে 1/, আচ্ছা এভাবে রাখতে হবে না, এখানটায় এটি হাফ 1 minus n, এটি z টু দি পাওয়ার -n plus 1, আর এটি হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের z টু দি পাওয়ার -n-1। আমি মাইনাসটা যদি কমন করি তাহলে এরকম থাকছে। আচ্ছা, এখানে মাইনাসকে দিকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটি আমাদের n+1 প্লাস আরবিটারি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এখান থেকে আচ্ছা, তাহলে এবার এদিক থেকে এই z টু দি পাওয়ার n, তাহলে এটি হাফ এই z টু দি পাওয়ার -n+1 যদি কমন নিয়ে নিই তাহলে, আচ্ছা মাইনাসটাও কমন করছি, তাহলে এখানে থাকছে 1/n+1, আর এখানে z টু দি পাওয়ার -n কমন নিয়েছি, মানে z টু দি পাওয়ার -n-1 কমন নিয়েছি, এখানে আছে -n+1, তার মানে এটি z² থেকে যায়। তাহলে এখানটায় মাইনাস কমন নিয়েছি 1/1 - n z², এটি থেকে যাচ্ছে প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এইটুকুই আমার দরকার। তাহলে এখন যে ইন্টিগ্রেশনটা আমার বেরোলো, এখানে তাহলে দেখো এখন z সমান আমরা কি পুট করেছি, তাহলে -½ z সমান যেটা পুট করা হয়েছে 1/z সমান আমরা ধরেছি এই নিচেরটা sec x প্লাস tan x, তাহলে এটি নেগেটিভ পাওয়ার আছে, তাহলে নিচে আসবে, তাহলে এটি হলো আমাদের sec x প্লাস tan x পাওয়ার n+1, 1/n+1 - 1/n+1 sec x plus tan x তার হোল স্কয়ার। তাহলে ইন জেনারেল রেজাল্ট কি বেরোচ্ছে, এটি -½ ইন্টিগ্রেশন -½ 1 sec x tan x পাওয়ার n+1 -½ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানটায় হচ্ছে 1/n+1 -1/1 - n, এটি আমাদের sec x প্লাস tan x তার হোল স্কয়ার প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এটা আমার জেনারেল কেসে রেজাল্ট বেরিয়ে আসলো। তাহলে আমার এখানে n সমান কত দিয়েছে, ওখানে n = 9/2, তাহলে এখানে যদি আমি 9/2 লিখি, তাহলে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটা যেটা ছিল সেটি sec² x dx sec x tan x পাওয়ার 9/2 অফ ইন্টিগ্রেশন, তাহলে হাফ 1/, কত আছে n+1, অর্থাৎ এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে বেরোচ্ছে 11/2, তাহলে উপরে তো sec x প্লাস tan x 11/2, তাহলে এটি কত আছে 1/2, এর সাথে 1/n+1 যোগ করা আছে, তাহলে এটি কত হলো 11/2, তার মানে 1 করলে আমার 2 উপরে যাবে, এটি হচ্ছে আমাদের কত 11/2, এটি কার মান n+1 হচ্ছে 11/2, তাহলে এটি আছে 1/n+1, তাহলে 2 উপরে যাবে, 11 নিচে আসবে, তাহলে 2/11। আচ্ছা, তারপরে কত আছে 1 - 9/2, তার মানে -7/2, তাহলে এটি 1 মাইনাস করলে 2 উপরে যাবে, 7 নিচে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে এটি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই তো, এখানে সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা আমার 2/7, আর একটা কত হচ্ছে sec x প্লাস tan x
তার হোল স্কোয়ার প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এবার দেখো নেক্সট লাইনে এটি এই দুই দুই ক্যান্সেল করে দাও, তাহলে উপরটা বেরোচ্ছে -1 sec x প্লাস tan x পাওয়ার 11/2, এটি হলো আমাদের 1/11 প্লাস 1/7, তার মানে sec x প্লাস tan x তার হোল স্কোয়ার প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে সেই অনুযায়ী আমার অপশন কোনটা হচ্ছে -1/sec x tan x পজিটিভ, তাহলে আমার আনসার হচ্ছে আমার সি এরটা। তাহলে এখন দেখো এখানে যে ইন্টিগ্রেশনটা আমরা রান করেছি, এটা যদি আমি নির্দিষ্ট সমাকলনের দিকে একটু ফোকাস করার চেষ্টা করি, আমার এই জেনারেল ইন্টিগ্রেশনটার উপরে যদি ডেফিনেট ইন্টিগ্রাল দেখি, তাহলে সাপোজ আমাকে ইন্টিগ্রেশনটা দিয়েছে 0 to π/2 square x sec x plus tan x পাওয়ার n into dx। তাহলে এখানে 0 থেকে পাই লিমিটের ভিতরে নিয়েছি, তাহলে এটাকে আগে এটাকে একটু আপাতত সরিয়ে রাখি। বেশ, এখান থেকে তাহলে এখানটায় কত হচ্ছে dx মাইনাস 1/n+1 2 সরিয়ে রাখলাম। তাহলে এটায় কত হচ্ছে, এটি আমাদের sec x প্লাস tan x পাওয়ার n+1, কোন রেঞ্জে ইন্টিগ্রেশন করছি 0 থেকে π/2 এর, তাহলে 0 to π/2। ওকে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে নেক্সট আমার যেটা হচ্ছে সেটা 1/2 1 - n, আর এখানটায় হবে স্কোয়ার আছে, তাহলে এটি sec x প্লাস tan x পাওয়ার n-1 হবে, তাই তো? তাহলে এটি থাকছে 1/sec x প্লাস tan x পাওয়ার n-1 π/2 0। তাহলে দেখো এখন π/2 এতে tan 90 ইনফিনিটি, আর tan 90 ইনফিনিটি অর্থাৎ x এর মান π/2 হলে 1/sec x প্লাস tan x 0 দিকে অ্যাপ্রোচ করবে, আর এটিও 0 দিকে অ্যাপ্রোচ করবে। 0 ডিগ্রি sec 0 ডিগ্রির ভ্যালু 1, tan 0 ডিগ্রি 0, অর্থাৎ 0 তে এটি sec x প্লাস tan x 1 এ অ্যাপ্রোচ দেবে, আর π/2 এতে এটি 0 তে অ্যাপ্রোচ দেবে 1/infinity ফ্রম। তাহলে এটা হচ্ছে আমাদের -2n+1, এটি 0 - 1, আর এটা হচ্ছে 1/2 1 - n। তাহলে এখানে বসালে 0 - 1। ওকে, তাহলে ক্যালকুলেশন কত হচ্ছে, এটি মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 1 প্লাস n, আর এটিও প্লাসে এটি মাইনাস 1/2 1 - n। তাহলে এলসিএম করলে কত বেরোচ্ছে 2 ইন্টু 1 প্লাস n 1 মাইনাস n। তাহলে এটি হচ্ছে আমাদের 1 মাইনাস n, আর এটি 2 নয় 1 মাইনাস n। তাহলে 1 1 কাটলো, তাহলে নেট রেজাল্ট কত হচ্ছে 2, n-টা আগে দাও, n² - 1, উপরে থাকছে 2n, তাহলে n ডিভাইড n² - 1। তাহলে এখন আমি যদি এই ইন্টিগ্রেশন কি আমার যদি ডেফিনেট ইন্টিগ্রাল এটি থাকে π/2 square x dx ডিভাইড sec x প্লাস tan x পাওয়ার n ইকুয়াল টু ফাইনাল রেজাল্ট কি আসলো n ডিভাইড n² - 1 ফর অল n গ্রেটার দ্যান 1। তাহলে এই রেজাল্টটি তুমি মনে রাখবে,
তাহলে যদি ডেফিনেট ইন্টিগ্রাল দিয়ে প্রশ্নটা করে তাহলে আনসার করতে হয়ে যাবে সরাসরি এখান থেকে আমরা পেয়ে যাব। এখন এই ইন্টিগ্রেশনটা আরো ট্রান্সফর্ম আছে, তাহলে আমি যদি সেটা দেখছি, তাহলে দেখো এখন এই ইন্টিগ্রেশনটিকে যদি ট্রান্সফর্ম করি আরো দুটো ইন্টিগ্রেশন বেরিয়ে আসবে, সেটা একটু চেক করা যাক। আমরা ওই জেনারেল কেসের জন্যই করব। বেশ, তাহলে আমরা ধরছি যে আমাদের ইন্টিগ্রেশনের যে রেঞ্জ আছে 0 থেকে π/2 এর মধ্যে sec স্কয়ার x dx 1 + tan x। তাহলে এই ইন্টিগ্রেশন থেকে ত্রিকোণমিতি থেকে যদি আমি অ্যালজেব্রার দিকে মুভ করাই তাহলে একে দেখতে কিরকম হয় সেটাই আমরা দেখব। তাহলে এখন আমি ধরবো যে পুট tan x = z। তাহলে আমার এখান থেকে কি বেরোচ্ছে, sec স্কয়ার x dx = dz উইদিন লিমিট। তাহলে x z x এর ভ্যালু যদি 0 বসাই z 0 দিচ্ছে, আর x যদি π/2 বসাই z ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ হচ্ছে। তাহলে এবার tan এর মান এটা ধরেছি, তাহলে এখন তাহলে নাও sec স্কয়ার x is nothing but 1 + tan স্কয়ার x। তাহলে tan এর ভ্যালু 1 + z স্কয়ার, and therefore we have sec x = square root of 1 + z square. Now put all the value into the integral. Then we approach 0 to infinity. sec স্কয়ার x dx dz এর সাথে সমান আছে, তাহলে dz sec x এর ভ্যালু হচ্ছে কত বের করেছি, স্কয়ার রুট 1 + z স্কয়ার। ওকে, আর tan এর ভ্যালু আমরা কত ধরেছি, আমাদের z পাওয়ার কত আছে n। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা যদি আমাকে কিভাবে দিতে পারে, z দিয়েও দিতে পারে, যেহেতু আচ্ছা জেডটাকে আমরা সরাসরি x এর ফর্মেই লিখছি। তাহলে dx এটি হলো x + স্কয়ার রুট 1 + x স্কয়ার পাওয়ার n উইদিন রেঞ্জ 0 to infinity। তাহলে যদি 0 to infinity এই রেঞ্জে আমরা করি, একটু আগেই দেখলাম যে এটা কি আনসার এসেছিল, n ডিভাইড n স্কয়ার -1। এই ডেফিনেট ইন্টিগ্রাল এটি হলে আমার 0 to π/2 sec স্কয়ার x dx sec x plus tan x পাওয়ার n, এটি আমার বেরিয়েছে n ডিভাইড n স্কয়ার -1। এটিকেই অ্যালজেব্রিক ফর্মে এই ইন্টিগ্রেশন দাঁড়াচ্ছে। তাহলে অতএব 0 to infinity dx ডিভাইড x plus 1 root x স্কয়ার পাওয়ার n is n স্কয়ার -1। তাহলে এই দুটো ভ্যালুই তুমি মনে রাখবে, অঙ্ক দিয়ে দিলে যদি রেজাল্টটা জানা থাকে তাহলে এক লাইনে এটি হয়ে যাবে। নেক্সট দেখো এখানে আমার যেটা রয়েছে এই ইন্টিগ্রেশন থেকে আবার কিভাবে একে চেঞ্জ করা যায়। আমরা জানি যে sec x tan x এটি রেসিপ্রোকাল হবে sec x plus tan x এর। কেন? কারণ sec স্কয়ার x - tan স্কয়ার x is 1 হয়। এই যে এই রিলেশন থেকে sec স্কয়ার x - tan স্কয়ার x = 1 হয়। তাহলে এখন এর জায়গায় পাওয়ার n চাপানো আছে, তাহলে আমি যদি পাওয়ার n চাপাই তাহলে এখানেও পাওয়ার n চেপে পড়ছে। এখানে sec স্কয়ার x একটি গুণ আছে, তাহলে এখানেও আমি একটি গুণ করে দিলাম। তাহলে একে ইন্টিগ্রেশন করছি, একেও ইন্টিগ্রেশন করছি dx। তাহলে এর ইন্টিগ্রেশনটি কি দাঁড়াচ্ছে যে sec x - tan x sec স্কয়ার x of dx যদি করি তাহলে এবার ওই সেম রেজাল্ট মনে করো ডেফিনেট ইন্টিগ্রাল, এটি মাইনাস ইনফিনিটি সরি এখানে নয়, এটা আমার দেওয়া আছে 0 থেকে π/2 এতে।
তাহলে এখন আবার পুট করো, আমি যদি tan x ইকুয়াল টু জেড বসাই তাহলে sec x ইজ ইকুয়াল টু 1 প্লাস জেড স্কোয়ার দাঁড়াচ্ছে, তাই না? আর tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার x dx, তাহলে এটি অ্যাপ্রোচ করে 0 টু পাই বাই 2, লিমিট চেঞ্জ করলে tan 0 ডিগ্রি 0 পাই বাই 2 ইনফিনিটি। তাহলে sec x কত বের করেছি যে 1 প্লাস এটা ইনফিনিটি 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড আর sec স্কোয়ার x dx, এটিকে ডেরিভেটিভ করলে sec স্কোয়ার x dx is equal dz, that is your dz। তাহলে এটাকে ভেঙেই এটা পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে এটার ওই আনসার সেম আসবে, কত? n ডিভাইড n স্কোয়ার মাইনাস 1। তাহলে এই একটি ইন্টিগ্রেশন মনে রাখলে তাহলে তোমার অনেকগুলো ইনডেফিনিট ইন্টিগ্রাল সলিউশন হয়ে যাবে। n এর এই ভ্যালুটার জন্য ইন্টিগ্রেশনটা কি করে করে প্র্যাকটিস করে রেখে দেবে, বা তুমি যদি রেজাল্ট মনে রাখতে পারো তাহলে খুবই ভালো কথা। আদারওয়াইজ যদি n এর মান পাল্টায় তোমাকে বারবার ক্যালকুলেশন করতে হবে না।